নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব অলরেডি কিন্তু রাজ্য বাজেট পেস্ট হয়ে গেছে। তো এই রাজ্য বাজেটে কি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, তোমাদের জন্য কি লাভ হবে এই রাজ্য বাজেটে, কারা কোন ধরনের সুবিধা পেতে চলেছো, সম্পূর্ণ ডিটেলস দেখে নিব আমরা একে একে। তো চলো আমরা দেখে নেই। তো এই যে প্রথমেই যদি দেখি আমরা এখানে দেখতে পাচ্ছ 38% ডিএ মিলবে অক্টোবর থেকে। তো যারা ডিএ পায় তারা এবার থেকে 38% ডিএ পাবে অক্টোবর মাস থেকে। তারপরে এখানে দেখতে পাচ্ছ 1,00,000 শূন্য পদে নিয়োগ হবে। এই পশ্চিমবঙ্গে 1,00,000 শূন্য পদে নিয়োগ হবে, যেখানে কিন্তু 33% মহিলা সংরক্ষণ থাকবে। এই মানে এখন থেকে চাকরির পরীক্ষাতে কিন্তু 33% সিট মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে। ধরো কোনো চাকরিতে 100টা সিট রয়েছে, সেখান থেকে 33% কিন্তু মহিলাদের জন্য সংরক্ষণ করা থাকবে। তারপরেও কিন্তু এখানে তো মহিলা প্লাস পুরুষ থাকবে, সেই সাথে আলাদা করে 33% হচ্ছে সংরক্ষণ থাকবে মহিলাদের জন্য। এরপরে যদি দেখি এখানে দেখতে পাচ্ছ তোমরা পুলিশে 20,000 নিয়োগ হবে, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গে পুলিশে 20,000 নিয়োগ হবে, সেই সাথে 50,000 শিক্ষক নিয়োগেরও কিন্তু প্রস্তাব দিয়েছে, ঠিক আছে। 50,000 শিক্ষক নিয়োগ হবে। তারপরে কি বলেছে, তারপরে তোমরা যারা বয়স্ক, বিধবা, বিশেষভাবে সক্ষমদের ভাতা 500 টাকা বৃদ্ধি করে দিয়েছে। এই যে তোমরা ভাতা পাও, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত ভাতাতে 500 টাকা কিন্তু বৃদ্ধি করে দিয়েছে, অর্থাৎ 2,000 থেকে এবার তোমরা 2,500 টাকা করে পাবে। তারপরে সিভিক ভলেন্টিয়ার, যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে, তারপরে গ্রিন পুলিশের পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করেছে। সিভিক ভলেন্টিয়ার এবং যারা গ্রিন পুলিশ কর্মী রয়েছে তাদের বেতন 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এরপরে কি করা হয়েছে, এরপরে যারা এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণী মিত্রদের পারিশ্রমিকও 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। তারপরে কি করা হয়েছে, অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ 36,000 কোটি টাকা। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরপরে কি করা হয়েছে, এরপরে যদি এখানে আসি আমরা, এখানে দেখতে পাবে তোমরা বিধায়ক তহবিলের অর্থ শর্ত 70 লক্ষ থেকে 1 কোটি টাকা, 1 কোটি টাকা করা হয়েছে বিধায়ক তহবিলের অর্থ। এরপরে কি করা হয়েছে, যারা অঙ্গনারী, আশাকর্মীর মাসিক বেতন 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। তো এবার থেকে কিন্তু যারা অঙ্গনারী, আশাকর্মী, তাদের বেতনে 5,000 টাকা বৃদ্ধি হতে চলেছে। কেউ যদি 10,000 টাকা বেতন পেত, এবারে কিন্তু 15,000 টাকা হয়ে যাবে। এরপরে কি করা হয়েছে, এরপরে তোমাদের দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে মেট্রো, পুরুলিয়া, মালদা বিমানবন্দর হবে। পুরুলিয়া, মালদায় বিমানবন্দর হবে। তারপরে এই যে এই কটা জায়গাতে আর কি। আর শিলিগুড়িতে হচ্ছে এবার থেকে মেট্রো চালু হবে। এরপরে তোমার আসামের কাজিরাঙ্গা, আদলে, চিংড়িহাটা, নিউ টাউন এলিভেন্ট করিডর তৈরি হবে। তারপরে কি হবে, তারপরে যদি এখানে দেখো তোমরা 1,200 কোটি ব্যয়ে ভাগীরথী সেতু তৈরি করা হবে। এরপরে তোমার ময়ূরেশ্বর নদীর উপর 4 লেনের সেতু তৈরি করা হবে। এরপরে তোমাদের উত্তরবঙ্গে আইআইটি এবং এইমস তৈরি করা হবে। সেই সাথে যারা বেকার রয়েছে, ঠিক আছে, যারা বেকার রয়েছে তারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবে। সো এই হচ্ছে রাজ্য বাজেটের মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট।